সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। গরমের দিনে সজনে ডাঁটা বাজারে প্রচুর পাওয়া যায়, আর সজনে ডাঁটা গরমের দিনে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, ভিটামিনে ভরপুর সজনে ডাঁটার তরকারি করব আজকে। দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সজনে ডাঁটাগুলো এখন আমি টুকরা করে নিব এবং এর আঁশগুলো ছাড়িয়ে নিব। এভাবে আমি সজনে ডাঁটাগুলো টুকরা করে নিব সবগুলো। এইভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নিব। আঁশগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সজনে ডাঁটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। সবগুলি সজনে ডাঁটা আমি এইভাবে কেটে এভাবে আঁশ ছাড়িয়ে নিব। সবগুলি সজনে ডাঁটা আমি এভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। 7 পিস রুই মাছ নিয়েছি। এখন মাছগুলো লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব। মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিব। এখন এখানে আমি 12টির মতো কুমড়া বড়ি নিয়েছি। এখন এগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কুমড়া বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিব। চুলায় একটি প্যান দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আস্ত জিরা ফোড়ন দেব, 1/2 চামচেরও কম। দিয়ে দেবো 2টা তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচ। 2 চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এখন এখানে আমি 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এখানে আমি 4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজ রসুন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়ি। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ি। দিয়ে দেবো 1/2 চামচেরও সামান্য একটু বেশি হলুদের গুঁড়ি। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া 1/2 চামচ। এখন এই সব মশলাগুলো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। ঢেকে দিব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে দিব। মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলও কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টি বড় আলু টুকরা করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিব। আলুটা আমি মশলার সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেই কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিব। আমি সামান্য একটু পানি দিয়েছি। সজনে ডাঁটা আর আলু আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিব, ঢেকে কষিয়ে নিব। এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। মশলার সঙ্গে সজনা আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি। যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততগুণ বেড়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, তবে মাছ দিয়ে সজনে ডাঁটার এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে খেতে। তরকারিতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। ফিরে এলাম কিছু সময় পর। এখন ঢাকনা খুলে দিব। এখন এখানে আমি একটি টমেটো টুকরা করে নিয়েছি। এখন দিয়ে দিব।
এখানে আমি একটি টমেটো টুকরা করে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটোটা দিলে একটু টকটক লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। সজনে রান্নার সময় অবশ্যই একটা দিক খেয়াল রাখতে হবে, সজনা যেন অতিরিক্ত গলে না যায়। গলে গেলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। এই বড়িগুলো কিন্তু অবশ্যই শেষের দিকে ব্যবহার করবেন, তাহলে এরকম আস্ত থাকবে, গলে যাবে না, খেতে তাহলে অনেক ভালো লাগবে। আজকের এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো, একবারে কমিয়ে ফেলবো না। একটু ঝোল ঝোল থাকলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। নামানোর একবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরা গুঁড়ি, 1/2 চামচেরও কম। এ পর্যায়ে তরকারিটি রান্না একদম কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব। দেখুন, সবজির গায়ে গায়ে যখন এরকম ঝোল থাকবে তখনই কিন্তু তরকারিটি নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলা অফ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রুই মাছ দিয়ে সজনে ডাঁটা ও আলুর তরকারি। দুপুরে গরম ভাতের সাথে গরমের দিনে এই স্বাস্থ্যকর রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন। পরিবারের সকলের ভালো লাগবে এবং সবাই কিন্তু মজা করে খাবে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।